নবান্নে অমিত শাহের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একান্ত বৈঠক নিয়ে যখন সরগরম রাজ্য রাজনীতি, ঠিক তখনই একান্ত বৈঠক নিয়ে প্রতিক্রিয়ায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ফের একবার উস্কে দিয়েছেন রাজনীতির পারদ। শুভেন্দু অধিকারী মমতার এই শাহী বৈঠক প্রসঙ্গে বলেন, ওনাকে চা খেতে ডেকেছিলেন নাকি নিজের চেম্বার দেখাতে ডেকেছিলেন, নাকি কোনো কড়া বার্তা, না অন্য কোনো বিষয়, সেটা বলতে পারবো না। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অমিত শাহের বৈঠক নিয়ে উৎসাহিত হওয়ার কিছু নেই। এখানেই শেষ নয়, জল্পনা জিয়ে রেখে এদিন শুভেন্দু তার প্রতিক্রিয়ায় বলেন, গতকাল বিজেপির রাজ্য দপ্তরের সাংগঠনিক বৈঠকের সময় বৈঠকে কেউ একজন বলেছেন টাইম হো গয়া। কে বলেছেন আমি বলবো না, কিন্তু কেউ একজন বলেছেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এই ইঙ্গিতপূর্ণ মন্তব্য ঘিরেই ফের জমে উঠেছে রাজনৈতিক চর্চা। প্রশ্ন উঠছে, হঠাৎ কেন এই প্রসঙ্গ তুললেন বিরোধী দলনেতা? তাহলে কি গতকালের বৈঠকে এমন মন্তব্য করেছেন খোদ অমিত শাহ? রাজনৈতিক মহলে জোর তরজা শুরু। টাইম হো গয়া, এই কথা কি বলেছেন অমিত শাহ? সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে শনিবার দুপুরে ধোঁয়াশা বজায় রেখেই শুভেন্দু অধিকারী বললেন, তা আমি বলতে পারবো না। কেউ একজন বলেছেন, কিন্তু কে বলেছেন বলতে পারবো না। উপাধ্যায়ের 14 তলা বাড়ি বলে কিছু নেই। নবান্নটা সরকারি অফিস, রাজ্যের প্রধান করণিক ওইটা, যেটাকে আগে রাইটার্স বলা হতো, এখন সেটা নবান্ন। ওটা মমতা ব্যানার্জির ব্যক্তিগত কোনো ব্যাপার ওখানে নেই, এটা প্রথম ক্লিয়ার হওয়া দরকার আছে। আপনার প্রশ্নের উত্তরেই বলছি। দ্বিতীয়ত, এজেন্ডা ওয়াইজ ডিসকাশন, এটা ফর্মালিটি। গত বছর এই ধরনের মিটিং ভুবনেশ্বরে হয়েছিল, আয়োজক রাজ্য ছিল উড়িষ্যা। এই প্রত্যেক বছর রাজ্য চেঞ্জ হয় নর্থ ইস্টার্নে, এবছর পড়েছিল পশ্চিমবঙ্গে, সেটা করেছেন। এবারে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে তার চেম্বারটা কেমন দেখানোর জন্য ডাকলেন, না চা খাওয়ার জন্য ডাকলেন, না অন্য কিছু বলার জন্য ডাকলেন, সেটা তো আমি বলতে পারবো না। কিন্তু যাওয়াটার মধ্য দিয়ে এটার কোনো রাজনৈতিক মানে বা তাৎপর্য খোঁজার কোনো কারণ নেই। কালকের মিটিংয়ের একটা কথা আমি শুধু বলতে পারি, কে বলেছে আমি বলবো না, সেটা হচ্ছে টাইম হো গিয়া। কে বলেছে আমি কোট করছি না, টাইম হো গিয়া। অর্থাৎ পশ্চিমবাংলায় বড় বড় ডাকাতরা, চোররা, অত্যাচারীরা, পরিবারবাদ এবং তোষণবাদের আমদানি করা লোকেরা, তাদের বিরুদ্ধে যা যা ব্যবস্থা গ্রহণ করা উচিত আইন মেনে, সংবিধান মেনে, সেটা করা হবে। এটা আমরা আশ্বস্ত, আমরা কালকের মিটিংয়ে খুব উৎসাহিত। আমি এবং আমাদের মাননীয় রাজ্য সভাপতি এখানে ওনাকে সি অফ করতে এসেছিলাম। সেখানে আমি 1.5-2 মিনিট কথা বলার সুযোগ তিনি আমাকে দিয়েছিলেন, একেবারে 1 to 1। আমি সেখানে কথা বলে অ্যাজ এ লিডার অফ দি অপোজিশন চিফ মিনিস্টারের সঙ্গে ডিসকাশনের বিষয়ে জানতে চেয়েছি। তিনি আমাকে বলেছেন যে নিচের মানে ওপেন মিটিংটা তো এজেন্ডা ওয়াইজ হয়েছে, 1 to 1 মিটিংয়ে বিএসএফ এর 72টা